আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো সবাইকে শুভ বিকেল। আজকের ব্লগটি বিকেলবেলা শুরু করলাম। তো আজকে বিকেলবেলা গেতাইছি কাইসাবাড়ির বাজারে। কাইসাবাড়ির বাজার যাইয়া 1 কেজি চিনি নিয়ে আসি গে। আর ওই যে কালকের ভিডিও তো দেখলেন, জাঙ্গের গেদে নিয়ে একটা ফরক বানাবার দিছি দর্জির দোকানে। তো আজকে দেওয়ার কথা। তো এই দিন হাইরা আমার আগে দেন আমার মিয়া দৌড় ফেরে গেতাইছে ফরকের নিয়ে। তো যাইরা ফরকটা আইনিয়া দেই আর 1 কেজি চিনি নিয়ে আসি গা। তো আজকে চিনি আন মইল আজকে বলে দুধের বিড়া খাবো, গেদির মার বলে দুধের বিড়া খাওয়ার মতো হচ্ছে। তো খালা করে বাড়িতে থেকে 1 কেজি দুধ নিছে, 1 কেজি দুধ নিয়ে খেয়ে দিছে। তো গেদির মায় আমাকে কইলো যে যাও বাজার যাও গা, যাইয়া 1 কেজি চিনি আনো গা। তো গেতাইছে এখন বাজারে যাইয়া চিনি নিয়ে আসি আর গেদির ফরকটা নিয়ে আসি। আর এই যে দেখেন বিকেলবেলা করিয়া গ্রামের পরিবেশ অনেক সুন্দর। আর এই জন্য হচ্ছে ভুট্টা, এইটুকু জায়গার মধ্যে ভুট্টা বুনছে। ওই যে দেখেন আমার মিয়া খাটি কত দূর গেছে। আর পথের মধ্যে এত বালু, একবার পাউডারের নাগাল বালু। একদিন বৃষ্টি নামছিল, তাও বালু একটু কম ছিল, ওরে নাইকা। আর 2 দিন ধরে হেরুম রোদ ওঠে না, রোদ ওঠার কারণে দেখেন বালু একবারে পাউডারের নাগাল গেছে, ফাঁকাশ ফাঁকাশ করে খালি বালু উড়বার নিয়ে হয়েছে। আর এই যে এই পাশে যে ক্ষেতগুলো আছে, এই পাশের ক্ষেতগুলোর মধ্যে দেখেন ধান গাড়া শেষ হয়েছে। মোটামুটি 1 সপ্তাহ হইলো ধান গাড়ছে, আর সপ্তাহখানি গেলি ক্ষেত নিরাবো মানুষে। বর্তমান এই সিজনে গ্রামের যে গেরস্ত আছে, একবারে গ্রামের গেরস্তর কামে ব্যস্ত, সবে কামে ব্যস্ত। কোন গেছিল সার ওই কটা ধান খেতে দিবা 1 পোয়া? দেখছেন বালুর অবস্থা, বালুর জন্য পাবি ফেলাম জানা। ওই না খারাপ হও, গাড়ি তলে পড়বা কইল। তোমার মিয়া দেখেন যে খারাপ কত দূর গেছে গা। এখন খারাপ হয়েছে, এখন পাইছে, এখন খারাপ হয়েছে। দোকানদার তো খবর কি আজকে? ইনশাল্লাহ ভালো। কালকে তো ঘুরা দিছিলেন, আজকে এই যে যার কাপড় হেতি হাতে আইছে। এইটার নিকে সারাদিন বাচ্চা থাকবা নিয়ে জানা জানেন। তাই ফরক বানাইছে আজকে, ন যাই আইনা দেও, আইনা দেও। আনতে আনতে আসতে আসতে তাই যে হয়ে হয়ে গেল। এই যে দেখো নাল টুকটুকা ফরক বানাইছে গো, কি বেজে দেখা যাবো, কি বেজে দেখা যাবো সে হাক। দেখি কিভাবে দেখা যায়, একবারে নাল টুকটুকা গো, কেউ দেখা যায়, ভালো দেখা যায়। পছন্দ হয়েছে তোমার টান? দেখেন না মুহের হাসি কি একবারে ঝিলঝিলে গেছে খুশিতে। আজকে কাম হয়েছে না, আজকে আর ভাত খানা না, এটা দেখ খুশি। কয়টা তুমি? 120 টাকা? এত নিবা কে? না বলে 100 টাকা করে নেও মাসের টান। না আমাকে দেখা দাম হয়ে যাইতেছে। একটা নাইটির পিস দিয়া একটা নাইটি বানালে যে টাইম লাগে ওই কাপড় হানি দেওয়া 2টা ফরক হয়, ডাবল টাইম লাগে। একটু কাপড় বানাতে যে টাইম না লাগে 2টা কাপড় বানাতে ডাবল টাইম লাগে না। এই জন্যই 10-20 টাকা পিস লাগে। এমনি একটা পিস কাপড় বানালে একটা কাপড় বানালে 200 টাকা। তো ঠিক আছে, ওইছে ভালোই দেখা যায়। না যাই বাজার যাই। এক কেজি চিনি জানছে। এই যে গ্রামের লোকাল বাজার, বিকেল বেলা করে তাও কিছু মানুষ হয়, আর সারাদিন মানুষও না। সব যে গৃহস্থ মানুষ না, সারাদিন থাকে কামে ব্যস্ত, ধান খেতে, কেই সরিষা খেতে। তো যার যার কামে ব্যস্ত থাকে, এই বিকেল বেলা করে অল্প একটু মানুষ হয়, তাছাড়া সারাদিন আর মানুষ হয় না। কে আপনার পালা কি হয়েছে? চাষ নাই?
আমার নিজের ভোগটা মাছ পড়বে কি দাও 1 কেজি 1 কেজি চিনি দেখি পিঠা খাবা পিঠা খাওয়া চাইলাম আজকে ঠান্ডার দিন তো গেল হয়ে গিয়া কই লাস্ট দুধের পিঠা খাই কি ভাবো না ঠান্ডা সিজন গেল গা একবার খাইয়া দেখা যায় সবজির দাম এখন কি বেয়া সবজির দাম বর্তমান কিছু কিছু বাড়তাইছে না আলুর দাম তো ভাই আছে আলুর দাম কোনটা কি বেয়া আলু আলু হ্যাঁ 20 টাকা আর এটা হলো 15 টাকা এটা 15 টাকা 20 ঠিক আছে আর কি গো তো এই যে 1 কেজি চিনি নিলাম ধরো তো এই যে বাজার করে নিয়ে আসলাম তো এই যে খালি 1 কেজি চিনি আনলাম আর গেদি খাজা কিনে দিছি তো একটু আগে দিতে আসি আগে না দিলে আবার যা হবো না সন্ধ্যা হয়ে গেছে গা আর মাইক ফোন মারলাম যে একটু আগে এসো তা কখন আগে এসে আইগা দিতি দিতি বাড়ি পাই হারলাম দুই মা বিড়ির হারে একই কালার নালে নাল এই যে দেখেন আইগা আসপা নিয়ে কইছি কত দূর আইগা আইছে দুই মা পিটিক নিয়ে কি দেখে গেছে একদম লালে লাল না যাও আমি একটু বাজার যাই হ্যাঁ বাজারে একটু কাম আছে এই তো আসবো কত নাগে তো যাহিরা দুধ জাল দিছে গুড়া গুড়া তো হয়েছে তো ভাই গুড়া কুড়া হয়েছে আবার চেনি আনা হয়েছে দুধ যোগান হয়েছে তো যাহিরা দুধ আনি গরম করে চেনি হেন্ডাইলে দিও হ্যাঁ যাও তো এই যে আঙ্গেরে পিঠা ভাজা শুরু হয়ে গেল এই যে রাত করে পিঠা ভাজতেছি চেতু পিঠা আর এই যে আমার ছোট মেয়ের কাম দেখে নিছে টাকার মধ্যে বইছে পায়জামার হাতে টাকার ভুসি গোনা করাইতেছে ইরে বাবা আর এই যে খেমালা পিঠা ভাজতেছে দুধ কোনে এখানে এই যে দেখেন এই যে তো কেবল একটা বানানো হলে একটা বানায় ভিজা নিল জাল দাঁড়াও জাল না দাঁড়ালে পিঠে হবো তো এই যে দেখেন কি সুন্দর করে ফুরি কাটাইতেছে তেতো পিঠা যদি ফুরি না কাটায় তাহলে পিঠা ভালো হয় না আর ফুরি ঝুল কাটায় তাহলে পিঠা ভালো হয় ছোট হইলো না বেশি ছোট যাও না আর একটু বড় বড় করে বাজানো ছিল এই যে দেখেন কত ছোট ছোট করে ভাবছে দুদিন ছোট করে খানে বেশি বড় তো ভালো না আর এই যে রাইতের অন্ধকার খুবই সুন্দর গ্রামের পরিবেশ রাত করে আরো সুন্দর হয় বেশি রাত করে অনেক ভালো লাগে কারণ এই যে কোনো হাইকাসাল নাই কোনো শব্দ নাই দেখেন কি সুন্দর নির্জপ মারছে একবারে আর টাউনে তো ধরেন যে খালি গাড়ির প্যাপু সবসময় আছে রাইতে দিনে সবসময় আর গ্রামে দেখেন যে খালি পোহার কুনুর আওয়াজ আর কোনো আওয়াজই নাই কে নির্জপ মারছে একবারে আঙ্গের এই যে কলে ভরে একটা লাইট নাগার নাগবো লাইট একটা নাগাইছিলাম নষ্ট হয়ে গেছে গা ফিউজ হয়েছে না জ্বলে না লাইটটা এখন তো দেখেনি যে কীরকম আন্ধার তো এই যে এখানে একটা লাইট নাগাইছে কিন্তু জ্বলে না ফিউজ হয়েছে আর এই যে রাত করে একটু ক্ষেতের পরিবেশ দেখেন ধান ক্ষেতের পরিবেশ এই যে রাত করে আমার খেতে পানি দিতেছে ও যে একটু একটু দেখা যায়
খেতে খেতে মাসে লাইট ধরা ধরা খেতে পানি দিতেছে কি তুমি যে ভিডিও বানাও ভিডিও দেবা নাই তার বাড়ি থেকে তুমি ভিডিও বানাও না হ্যাঁ আর বিশ্বাস হয় না দাদা তো আর এই যার অল্প একটু গোলা আছে তো এইটুকা বানানো হইলি হ্যাঁ তারপরে বানানো হয় তো রাত তখন বাজে 8টা বাজে খালি নিয়ে যায় খালি নিয়ে যায়